স্বামী বলছে যে আমি ভিসা বের করছি, সৌদি আরব আসো। এখন মাশাআল্লাহ অনেক ভিসা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যেন ভালো করে খুলে দেন, আর শুধু ভিজিটে সীমিত না থাকে, এটা আল্লাহ পাক রব্বুল একামার ভিসা যেন ব্যবস্থা করেন আমাদের দিনী ভাইদের জন্য। ভিসা খুলে গেছে আলহামদুলিল্লাহ, ভিসাতে নিয়ে আসছেন। আর বাপ মা আপনার আছে দেশে, বলছে বাপ মা বলছে না বৌমাকে যেতে দেবো না। হ্যাঁ, যারা নিয়েছেন তারা বলেন। অনেকেই কিন্তু এই রকমের বাধার সম্মুখীন হয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন। মা বলছে যে না, আমার বউকে নিয়ে যেতে দেবো না, বাড়ির কাজকর্ম কে করবে, আর আমাদের দেখাশোনা কে করবে, আমরা একাই থাকবো, না নিয়ে যেতে দেবো না। আর আপনারও প্রয়োজন, আর আপনার স্ত্রীর প্রয়োজন, কোনটা আগে থাকবে? কি উদ্দেশ্যে বিয়ে করেছেন? এক নম্বরে আপনার বাপ মায়ের খিদমতের জন্য বিয়ে করেছেন, না আপনার যৌবন আছে, আপনার স্ত্রীর যৌবন আছে, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন? কোনটার জন্য? ব্যাস, এর উপর ফতোয়া হবে। যেটা এক নম্বর টার্গেট বিবাহ সাথী করার, সেটাকে অগ্রাধিকার দিতে হবে, যদি সমন্বয় করা সম্ভব না হয় তাহলে। জি হ্যাঁ। তো আর অন্য ক্ষেত্রে ওই ভাইয়ের প্রশ্ন উত্তর দিই, যদি এমন হয় যে বাপ মায়ের সাথে আপনি আছেন, দূরে না, এরকম ফতোয়া নয় আসলে, বাপ মায়ের সাথে আছেন, কিন্তু বাপ বলছে আপনার স্ত্রীকে বা মা বলছে যে এটা কর, আর আপনি বলছে যে এটা কর, ও যাবে কোন দিকে রে বাপ? আমাদের এই টি বয়দের অবস্থা এরকম হয়। একজন মুদির বলছে যে রুহ বাকালা যাও, বাকালা যাও, আমার জন্য বিস্কিট নিয়ে এসো। আর একজন বলছে যে রুহ বুফিয়া চা নিয়ে এসো। আর একজন বলছে যে এখানে কফি বানাও। আর একজন বলছে যে এটা সবই ক্লিন, এখানে ক্লিন করো। মুসিবত। লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহর জমিনে যদি একাধিক উপাস্য থাকতো তো বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। এইরকমই হাউস ড্রাইভারদের অবস্থা, এইরকম কাজের মেয়েদের অবস্থা, এইরকমই টিবয়দের অবস্থা। আল্লাহ পাক হেফাজত করে এইরকম ক্ষেত্র থেকে আর এইরকম সমস্যা থেকে। এই জন্য আমরা মায়া করে আমরা কোনো হুকুম করি না। আলহামদুলিল্লাহ, আমার একটা ব্যক্তিগত আছে, আমি জীবনে কোনো হুকুম করি না যে কাজটা করতে হবে। কারণ দেখছি এদের উপরে হুকুমের শেষে আর হাকিমের শেষে মেলা হাকিম, শুধু এত হাকিম আর বাড়াইবে দরকার নেই। যদি ইচ্ছা হইলো কিছু নিয়ে আসলে আমার প্রয়োজন নিলাম, না হলে বললাম যে না দরকার। এরকম যদি হয় কি করবেন? এই ক্ষেত্রে দেখতে হবে যে কোনটাতে দ্বীনি মাসলাহাত রয়েছে। আপনার বাপ মায়ের হুকুম যদি বৈধ থাকে, জায়েজ থাকে, আর সেই হুকুমটা পালনে যদি আপনার তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। সেটাকে কি করবেন? প্রাধান্য দেবেন। উদাহরণস্বরূপ দিনের বেলা আমাদের আগের যুগে মা খালার দিনের বেলা বউকে ঘরে ঢুকতে দেবে না। দেখেছেন এরকম দৃশ্য? কি এটা মুরব্বীরা বলেন, দেখেছেন না? দেখেন নাই? সারাদিন ওই যে সকালে উঠেছে ফজরে, আর ওকে রাত 9টা 10টা না হলে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আর ঘরে ঢুকলেও বেরোতে হবে, ঘর মানে দরজা বন্ধ করতে পারছে না। ঢুকো আর যাও, হ্যাঁ হয়তো আর ঢুকতেও দিবে, হয়তো ঢুকলে বড় দোষের কথা। দিনে কেমন বউ ঘরে ঢুকে, এগুলো কথা শোনা আমাদের দেশে। দিনে আবার বউ কেমন বউ একটা ঘরে ঢুকে, কাজকর্ম নাই। ফজর পরে যদি শুয়ে যায়, ঘরে ঢুকে যায়, ফজর পরে আবার বউ শুয়ে থাকে নাকি? ফজর পরে ঝাড়ু দেওয়া নাই, উঠান ঝাড় দিতে হবে না? আরে মেয়ে আছে, মেয়েকে কোনদিন বলবে না? আরে যদি বউটা 10 দিন করছে, তো একটা দিন তো মেয়েটাকে বলবো যে তুমি আজকে ঝাড়ুটা দিয়ে নাও, না করবে না। আর দিনে স্বামীর প্রয়োজন হয়েছে, এখন বাপ মায়ের কথা শুনবে যে চুলার কাছে থাক, রান্নাঘরে থাক, শ্বশুর শাশুড়ির কথা শুনবে। বাপ মা মানে ছেলের বাপ। তো হয়তো শাশুড়ি, মহিলার শাশুড়ি বলছে যে চুলার কাছে থাক, আর স্বামীর প্রয়োজন দিনে, তো কোনটাকে অগ্রাধিকার দেবে? স্বামীর প্রয়োজনকে এখানে অগ্রাধিকার দেবে। এখানে অবশ্য শ্বশুর শাশুড়ির কথাকে অগ্রাধিকার দেবে না, যেমন একটু আগে বললাম। কারণ এই উদ্দেশ্যে বিবাহ শাদী করা হয়েছে যে গুনাহ থেকে উভয় বাঁচবো, আর তারপরে অন্যান্য কাজ। ওসল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।